স্কুলে এসেও বলতেছে আম্মু তুমি দোয়া করো, সবাই দোয়া করবেন অবশ্যই। আজকে প্রথম পরীক্ষা, আর প্রশ্ন পাওয়ার পরে, হাতে পাওয়ার পর টেনশন করব না, মাথা ঠান্ডা করে দেখার পরে তারপর লেখা শুরু করবা। আলহামদুলিল্লাহ ভালো। আর যাবার সময় কাঁদা না, কত টেনশন আল্লাহ রে। ভাজা কমপ্লিট, এখন নিয়ে আসলাম মাখানোর জন্য। আর শীতের সবজি দিয়ে খেতে অনেক মজা হয়, তার জন্য শীতের সবজি দিয়ে তরকারি। চানাচুরে বাদাম দেওয়া হচ্ছে, এই যে বাদামগুলা ভেজে নিচ্ছে আম্মা। অনেক টেস্ট, মানে চানাচুরের থেকে অন্যরকম টেস্ট, তাই না যুবা? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আর আজকে আমার মেয়ের পরীক্ষা, সে টেনশন করে সব সময়ের জন্য, আর সব সময় সে অনেক টেনশন করে। আজকে কেমন লাগতেছে তোমার? অনেক টেনশন। হ্যাঁ অনেক টেনশন। আর 30 মিনিট আছে মাত্র। আর 30 মিনিট? কয়টায় যেতে হবে? 8:30টার দিকে রেডি হব না? ওরে বাবা, দেখেন কত টেনশন টেনশন ভাব। আজকে কি পরীক্ষা? অঙ্ক। আমি জানি অবশ্য, কিন্তু আমি দর্শক ভাই বোনদের জানা দিচ্ছি, আজকে অঙ্ক পরীক্ষা। সবাই দোয়া করবেন, ও খুব টেনশন করে, বাপের থেকে দোয়া চাইছে, দাদির থেকে দোয়া চাচ্ছে। ওই মানে ওর কোনো টেনশন না, তো পড়তেছে, কিন্তু তারপর বলতেছে আমার টেনশন টেনশন। অনেকে টেনশন করে, কিন্তু ও তো সবই পড়ে, সব অঙ্ক করে। অঙ্ক করে। আমি পিঠা খাচ্ছি, শীতের সকালের পিঠা, অনেক মজা হয়েছে। হাত দিয়ে খাচ্ছি। কেন চামচ নাই? না, হাত দিয়ে খাওয়ার মজা আলাদা। হ্যাঁ ঠিক। 2 গ্লাস পানি খেতে হবে আমার। আল্লাহ, এত ভিজছে দেখেন, সবার টেনশনে দেখেন রেডি হয়ে পড়াশোনা করতেছে আবার। আর আমি যাচ্ছি ওর সঙ্গে, এই যে বসে আছি যাওয়ার জন্য, মেয়ের সঙ্গে যাব আজকে স্কুলে। মাস্ক পরে নিব। তোহার এখন টেনশন হচ্ছে, বলছে মা তুমি একটু বসার, একটু দেখে নেই। সবাই দোয়া করবেন। সবাই দোয়া করবেন, সবার থেকে দোয়া চাইছি, অবশ্যই দোয়া করবেন আমার মেয়ের জন্য, পরীক্ষা যেন ভালো হয়। বের হচ্ছে শোভা দাদিকে বলার জন্য, তারা আছে। আর যাব আমি ওর সঙ্গে আজকে। আসো আসো বুড়ি, টেনশন হচ্ছে খালি পড়ার প্রতি মন। দাও তাড়াতাড়ি, যাও চলো। নিছো সবকিছু? থেকে বের হয়ে গেলাম এখন শোভা আর শোভার বান্ধবীকে নিয়ে। আসো। কেন? হ্যাঁ কেন খারাপ লাগছে না তো, ভালো লাগছে। শোভার খালি চিন্তা ভাবনা, বুঝছো? এই যে শোভা, টেনশন করো না, তুমিও টেনশন করো না, ঠিক মতো, হ্যাঁ অবশ্যই দোয়া করবো, ভালো মতো পরীক্ষা দিবা। আর প্রশ্ন পাওয়ার পরে, হাতে পাওয়ার পর টেনশন করবো না, মাথা ঠান্ডা করে দেখার পরে তারপর লেখা শুরু করবা। টেনশন করতেছে, স্কুলে এসেও বলতেছে আম্মু তুমি দোয়া করো, সবাই দোয়া করবেন অবশ্যই। আজকে প্রথম পরীক্ষা, তাও আবার অঙ্ক পরীক্ষা। দোয়া করো। আচ্ছা যাও ভিতরে তাহলে। মেয়েকে স্কুলে দিয়ে এখন যাচ্ছি বাসায়। মাছ কিনছি, ছোট মাছ না, কই মাছ আর শিং মাছ কিনা হয়েছে, এখন যাচ্ছি বাসায়। এই যে দুপুরে রান্না শুরু করছি, বেগুন আর ফুলকপি আলু দিয়ে, মূলা দিয়ে রান্না হবে, রুই মাছ। আর মেয়েকে স্কুলে দিতে যায় নিয়ে আসছি কি মাছ দেখাই, অনেক ভয়ঙ্কর মাছ। কি মাছ নিয়ে আসছি, কই মাছ আর শিং মাছ, দেশি কই মাছ আর দেশি শিং মাছ নিয়ে আসা হয়েছে। ভাত ডাল চুলাই দিছি। আর বাইরের ওয়েদারটা অনেক সুন্দর। ফুলকপি কেটে নিলাম আর এইটুকু রেখে দিলাম, অর্ধেকে রেখে দিলাম, পরে রান্না করব আবার। পেঁপে সিদ্ধ করে নিলাম ভাতের মধ্যে দিয়ে, এখানে ফুলকপি আর বেগুন কুটা হয়ে গেছে, এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে, কাঁচামরিচ একটু কাঠখোলাই তেলে নিচ্ছি। আর এদিকে ভাত হওয়ার দিকে, আর আম্মা আর মিতাফুম্মা ডায়াবেটিস মেপে এসে কাজ করে। ডাল ঝোল হয়েছে, এখন তেলে দেওয়ার জন্য, ফুটানোর জন্য দিয়ে দিচ্ছি। এটা জলপাই দিয়ে দিচ্ছি, আজকে জলপাই দিয়ে ডাল হচ্ছে, টক টক লাগবে, খেতেও মজা হবে। ডাল তেলে দেওয়া হয়েছে,
আর এদিকে তরকারিটা কেটে রাখা হয়েছে, কাঁচামরিচ বাটা হয়ে গেছে, মাছগুলা ভেজে নিচ্ছি সুন্দর করে। দিয়ে দিচ্ছি এখন মরিচ বাটাটা, আগে মরিচ বাটা রসুন আদা রসুন বাটা আগে দেবো। ওই গেটটা লাগা দাও সিদ্ধাতুল। এখানে মশলা কষানো হচ্ছে, সব রকম মশলা দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না হচ্ছে সবজিটা। আর কাঁচা টমেটো কেটে নিচ্ছি একটা। আর সারা খুব দুষ্টুমি করতেছে। মাম্মি গরম পানি, তুমি গরম পানি ছাড়াই গোসল করতে আসছো কেন? মাম্মিকে বলো না। প্রায় শেষের দিকে, এখন আমি তরকারি দিয়ে দেব। আর কাঁচামরিচটা একটু তেলে নিছি, সুন্দর কালার আসছে। আর সারা বুড়ি গোসল করতেছে আর চিল্লা। মশলা কষানো শেষ, এখন আমি দিয়ে দিচ্ছি তরকারিগুলো। তরকারিটাও অনেক বেশি, আর শীতের সবজি দিয়ে খেতে অনেক মজা হয়, তার জন্য শীতের সবজি দিয়ে তরকারি। আর ওই মাছটা দিয়ে মূলত এরকম ভাবে তরকারি রান্না করলে ভালো লাগে খেতে। এখন সুন্দর করে রান্না করব। দেখেন পরীক্ষা দিয়ে আসছে টেনশন আলা মানুষ। এই কেমন হয়েছে পরীক্ষা? আলহামদুলিল্লাহ ভালো। আর যাবার সময় কাঁদা না, কত টেনশন আল্লাহ রে, কথাও বলা যাবে না, এত টেনশন। পরীক্ষা দিয়ে আসছে। আর এদিকে আমার তরকারিতে মাছ দেওয়া হয়ে গেছে, এই যে সুন্দর করে। আর এদিকে ছাড়ার জন্য ভাজা হচ্ছে মাছ, আর ভাজনা বেটে নিছি এই যে। এখন তরকারিটা দেখবো, মেলা কাজ আছে এখন। একদম লবণ পারফেক্ট দেখতেছি, আর একটু ছিটাই দিই। ফুলকপি আর হচ্ছে বেগুন, মূলা আর সিম দিয়ে রান্না হয়েছে রুই মাছ। অনেক মজাদার তরকারি। এখন রান্না শেষ, এখন সবাই খাবে গরম গরম। আর আমার ছোট মেয়ে মাছ ভাজা খাওয়ার জন্য বসে আছে। এই আমরা দুপুরের খাবার খাচ্ছি। খাবার খাচ্ছি একসঙ্গে অনেকদিন পর। আমি আমি আল্লাহ অনেক ঠান্ডা লাগছে। ওই যে দাঁড়া রয়েছেন দেখা যাচ্ছে বসে। আরে আমি কি করলাম? বলে বিলাস তুমি আবার আল্লাহ ভিডিও খারাপ হয়ে গেছে। আজকে মাছ খাওয়াবো শোভাকে। দিয়ে ঝোল দাও তো। না না না, শিং মাছ অনেক মজা হয়েছে মাছ। আর শোভা খাচ্ছে কি পুয়ের ফুল ভাজা। রক্তের মাছ এটা, জানো? এই মাছটা দেখলে আমার সাপ মনে হয়। আই আমার খাবার হচ্ছে নষ্ট করে দিচ্ছে। আমি মাছ এর জন্যই খাইতে পারি না, কেমন যেন লাগে। অনেক অনেক সুন্দর হয়েছে রান্নাটা, নিজের রান্না নিজেই প্রশংসা। তারপরে গরম গরম সেই স্বাদ। প্রশ্ন কি মা, ভালো করে গরম ভিডিওটা আরেকবার। ভিডিও সবার আজকে খাবারের কোনো কিছু নাই, সবার সবজি খাবে, মাছের সবজি খেতে হবে কিন্তু। কষ্ট করে খেতে হবে। কত কষ্ট যে। আল্লাহ দেখছেন। না রাখো, আমরা নিয়ে নিলাম। আর আমি যে মাছটা কিনছিলাম সেই মাছ দিয়ে ভাত খাচ্ছি। আমার অনেক খিদে লাগছে। অনেক মজা হয়েছে মাছটা রান্না, ঠান্ডা লাগছে অনেক। তাই না ঠাম্মা? এই দেখো সুইটা করেছে। কই মাছ আর শিং মাছ কিন্তু একদম দেশি। কি? রুই মাছ না এটা? রুই মাছ ওইটা। কি হলো হবে? একটাই খাই না, মানে ইয়ে মিলে। হ্যাঁ হ্যাঁ তুমি কি মাছ খালা গো হবে? রুই মাছ। না এটা রুই মাছ। রুই মাছ খাইছো তুমি, আর আমরা খাচ্ছি শিং মাছ। তুমি তুমি না বল না। পেঁপেটা কুটে ধুয়ে এই যে আলু ভাজির মতো কেটে নিচ্ছি। 1 কাপ কর্নফ্লাওয়ার নিব, 1 কাপ ময়দা নিব।
আর এখানে নিয়ে নিয়েছি শুকনা মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি। বাদাম তো কেউ দেয় না, আমি দেব। চানাচুরে তো বাদাম না দিলে ভালোই লাগে না। আর এই যে পেঁপি কুচি দেখেন, খুবই সুন্দরভাবে কেটে নিয়েছি। 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এখন শুকনা উপকরণগুলো এখন আমি চাকনির সাহায্যে ছাঁকিয়ে নেব। এখানে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ, 2 চা চামচ মরিচের গুঁড়া আছে, 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 কাপ পরিমাণ ময়দা। এখন আমি ছাঁকনির সাহায্যে এই যে চেলে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিছি। এখন সুন্দর করে মিলাই নিছি। এই যে পেঁপেগুলোর সঙ্গে ময়দা আর কর্নফ্লাওয়ার মশলাগুলো মেখে নিচ্ছি, এই যে ছেঁকে নিচ্ছি। আগে ভেজে নেব রসুন আর পেঁয়াজ, তারপরে শুকনো মরিচটাও ভেজে নেব সুন্দর করে। আর তেলের পরিমাণ অবশ্যই বেশি দেবেন। আর কত সুন্দর হয়েছে দেখেন। আর আমার মেয়ে যে নামাজ পড়ে এসে আমাকে হেল্প করতেছে, একটু টিস্যু এনে দিল। 4টা, একটা কুড়ানো আছে। এখন দিয়ে দিচ্ছি চানাচুরের পেঁপি দিয়ে চানাচুরে বাদাম দেওয়া হচ্ছে। এই যে বাদামগুলা ভেজে নিচ্ছে আম্মা। এই যে আম্মা মাস্ক পরে আছেন কেন? আমি তো বাইরে যাবো, তো তুমি আমার কাজে লাগাই দিবা। এই যে ভাজা কমপ্লিট, এখন নিয়ে আসলাম মাখানোর জন্য। এখানে কাঁচামরিচ, শসা, ধনেপাতা, পেঁয়াজ, এখন সবগুলা মাখাবো আমি। এখন মাখানো শেষ, এখন সবাইকে দিয়ে দিচ্ছি। আম্মা আজকে পেঁপির চানাচুর 1 চামচ খাইছে, খাওয়ার পর বলতেছে এটা চানাচুর, পেঁপির চানাচুর মনে হচ্ছে না। অনেক টেস্ট, মানে চানাচুরের থেকে অন্যরকম টেস্ট, তাই না যুবা? আর কালারটা দেখাই, দেখেন। আর সিদ্রাতুলের কেমন লাগলো? আমি একটা দোকান দিতে পারি, আমি যে অসুস্থ। শোভা, তোমার কেমন লাগলো? অনেক মজা লাগছে, বোঝাই তো যাচ্ছে না। সব কিছু সুন্দর করে রেসিপি আছে। এখন সবাই টেবিলে বসে খাচ্ছে। মিতা ফুম্মা অনেক মিস করতেছে, মিতা ফুম্মাকে এখন দিতে যাব। মিতা ফুম্মা নিচে শুয়ে আছে। হ্যাঁ, দিয়ে আসবো। শোভা, বিদায় দাও। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আর এই রেসিপিটা ট্রাই করবেন, মানে চানাচুর অনেক মজা। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার আম্মুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।